ডিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে সকালবেলা একটু দেরি করেই উঠেছি, কারণ মেয়ের এক্সাম ছিল না। আজকে একটু অনেক রাতেও শুয়েছি, কালকে মেয়ের সাথে গল্প করতে করতে রাত হয়ে গেছিল, তাই উঠতেও দেরি হয়ে গেছে। কফিটা করে নিয়েছি, বানিয়ে একটু বসেছি। আজকে মেয়েকে বলেছি তুই উঠলে পর ব্রেকফাস্টটা বানাবো, কারণ নইলে বেচারা ও খেতে চায় না। ওয়েট করছি এখনও কখন উঠবে। বেলা হয়ে গেছে বেশ, কিন্তু গলাটা একদমই এখনও সারেনি ঠিক মতো। গার্গেল করছি, সবই করছি, কিন্তু সময়ের সাপেক্ষ মনে হচ্ছে। কাজের মাসিরা এসে গেছে, কাজ করছে তারা। আমি কফিটা খেয়ে ব্রেকফাস্ট বানাতে যাচ্ছি। আজকের ব্রেকফাস্টে অ্যাভোকাডো টোস্ট আর তরমুজ আর ডিম সেদ্ধ নিয়েছি। এটাই বললো খাবে, হালকা ফুলকা খাবে বলছে। আর আজকে একটু চিংড়ি মাছ বানাবো দুপুরের জন্য। ডাল করা আছে, কালকে করে রেখেছি, আর পালং শাকের তরকারি আছে, চিংড়ি মাছ আছে। তো হালকা করে একটু চিংড়ি মাছ করব আলু দিয়ে, সেটা করতেই রান্নাঘরে চলে এসেছি। আর শরীরটা একদম খুব একটা বেশি কি বলবো, জোর পাচ্ছি না, কারণ শরীরটা জ্বরটাতে বেশ কাবু করেছে, বেশ দুর্বল লাগছে। তো হালকা করেই করছি চিংড়ি মাছটা, কারণ ওর তো পরীক্ষা চলছে, ওই জন্য খুব রিচ খাবার খাবে না। যাই হোক, হয়ে গেছে, এইবার খেতে ডাকবো। খাওয়া দাওয়া শেষ করে আজকে একটু বেরোবো বিকেলের দিকে। ছিলাম একটু দক্ষিণাপনে যাব বিকেলবেলায়, কিছু টুকটাক পয়লা বৈশাখের জন্য কেনাকাটা করব। কিন্তু হাজব্যান্ড ফোন করে বলল যে বিকেলবেলা বেরিয়েও না, কারণ ঝড় বৃষ্টি আসছে। তো সেই কারণে বারণ করলো, যখন এমনিও শরীরটা ভালো নেই, কাশিটা এখনও কমেনি। সেই জন্য ভাবলাম থাক, আর তাহলে বেরোবো না। একেবারে মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে নেক্সট উইকে, তখন ওকে নিয়েই যাব। একটু টুকটাক কেনাকাটা আছে, পয়লা বৈশাখে একটু সবাইকে দিতে হয়, তাদের জন্য কিনে আনবো। তো সেই কারণে আর বেরোবো না। এখন খেয়ে দিয়ে উঠে নিচের বারান্দাটায় বসেছি। ভালো লাগছে, কিন্তু গাছগাছালির জন্য এত মশা হয়েছে না নিচটাতে। কালকে চারিদিকে একটু ব্লিচিং ছড়িয়ে দিতে হবে, এত মশা কামড়াচ্ছে। নইলে আবার ডেঙ্গু ম্যালেরিয়া, এখন তো আবার সময়ও খুব খারাপ। যাই ওপরে যাই, নিচে বড্ড মশা কামড়াচ্ছে। আর এখন বিকেলবেলা একটু চা করব, রান্নাঘরে এলাম। মেয়েকে জিজ্ঞেস করলাম চা খাবে কিনা, না করলো। তাই আমার একার জন্য একটু চা বানিয়ে নেব। আর না, খুব আজকে ওয়েদারটা এত ভালো। আর এখন মেয়ে বললো বাইরে বারান্দাতে একটু রোদও উঠেছে, তাই ভাবলাম একটু মুড়ি আর চানাচুর মাখি, চা দিয়ে খেতে খুব ভালো লাগবে। আজকে অনেক দিন পরে একটু মুড়ি খেতে ইচ্ছে করছিল, চানাচুর মেখে। তাই ভাবলাম চায়ের সাথেই মেখে নিই, ভালো লাগবে তাহলে খেতে। আর যেমন ভাবা তেমন কাজ, চাটা করে মুড়িটাও মেখে নিলাম, নিয়ে বারান্দায় গিয়ে বসবো। বারান্দায় বসে চা খেতে আমার খুব ভালো লাগে, কারণ সেখানে বসলে অনেক লোকজন দেখা যায়, ভালো লাগে, বাচ্চারা খেলাধুলা করে, বেশ ভালো লাগে। চাটা রেডি হয়ে গেছে, এবার মুড়িটাও মেখে নিয়েছি ওদিকে। আমি না মুড়িতে আবার তেল খাই না, সেই জন্য শুধু চানাচুর দিয়ে মেখে নিয়েছি। কি সুন্দর মিঠে রোদ উঠেছে। আর আজকের ওয়েদারটা হট করে একদম চেঞ্জ হয়ে গেছে, বেশ ভালো লাগছে। মনে হচ্ছে যেন ঠান্ডাটা ফিরে এসছে হঠাৎ করে। গায়ে কিন্তু একটা হালকা চাদরও দিতে হচ্ছে। আর দেখুন সূর্যোদয়, কি সুন্দর লাগছে সূর্যকে। এখন তো অস্ত যাবার সময়,
তাই দেখুন চারদিকটা কিরম লাল হয়ে রয়েছে। ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। মেয়ে আবার বললো সন্ধেবেলা ওকে একটু স্ন্যাক্স করে দিতে, তাই ওকে একটু আলুর টিক্কি আর একটু ফ্রেঞ্চ ফ্রাইজ বানিয়ে দিলাম। আজ এই পর্যন্তই ব্লগটা রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে। শুভরাত্রি, টাটা।